একটি অচল এবং বিকলাঙ্গ ছেলে কি করে হাফিজ হয়, ভিডিওটি দেখুন। إنك لتهدي إلى صراط مستقيم জিহাদ ইসলাম রিয়াদ। পা অচল, তাই চলাচলে ভরসা 2 হাত। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা হার মেনেছে তার অদম্য ইচ্ছাশক্তির কাছে। 2 বছরের চেষ্টায় এখন কোরআনের হাফেজ জিহাদ। তার এই অর্জন রীতিমতো হইচই ফেলে দিয়েছে পুরো এলাকায়। هدى من ربهم وأولئك هم المفلحون অথচ বিভিন্ন মাদ্রাসায় ভর্তি হতে গিয়ে ফিরে আসতে হয়েছে বারবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ পান ফেনীর মাদ্রাসাতুল হিদায়ার। মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বিনা খরচে পড়ালেখার সুযোগ পান জিহাদ। প্রথমেতে জানতে পেরেছি যে অনলাইন এখানে ক্লাসও হয় নাকি এরকম একটা। পরে যখন কল করলাম আমি, তখন বললাম যে আমি অনলাইনে ক্লাস করতে চাই। তখন জিজ্ঞাসা করছে যে কেন অনলাইনে ক্লাস করতে চান। পরে আমি বলছি যে আমার এইরকম সমস্যা, আমি আগে মাদ্রাসায় ছিলাম, এখন অন্য মাদ্রাসায় গিয়েছি, ওখানে নাই। তখন আমাকে বলছে যে আপনি যদি চান তাহলে আসতে পারেন, সমস্যা নেই, আমরা এখানে সমস্ত প্রকার সুবিধা আপনাকে দিয়ে থাকবো, এবং আপনি চাইলে এখনই যদি আসতে চান আমরা আসার ভাড়ার খরচটাও আপনাকে দিয়ে দেবো। কুড়িগ্রামের অলিপুরের বকুলতলা গ্রামের রাজু মিয়ার ছেলে জিহাদ। তার হাফেজ হওয়ার আগ্রহ দেখে তাকে নিয়ে আসা হয় ফেনী। আমি আলেম হতে চাই, এই যে তার একটা স্পৃহা, সে হাফেজ হওয়া, আলেম হওয়া। তো আমরা একটু মানে খুবই আবেগাপ্লুত হয়েছি যে তার শারীরিক অক্ষমতা, তার ভিডিও পাঠানো হয়েছে যে সে যে আলেম হতে চায়, হাফেজ হতে চায়। তো আমরা মনে করি যে আমাদের এটা ইমানি একটা দায়িত্ব যে আমরা তাদের এই লক্ষ্যে তাকে সহযোগিতা করা। তো সেই সুবাদে আমরা সাথে সাথে বলেছি যে আপনার থাকা, খাওয়া, আসা যাওয়া এবং ভাড়াও আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম, এবং সবকিছু আমরা দায়িত্ব নিব। অজু থেকে শুরু করে নামাজ, গোসল আর দেখাশোনার জন্য সবসময় একজনের সাহায্য প্রয়োজন হয় তার। তাই জিহাদের বড় ভাইকে চাকরির ব্যবস্থাও করে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এখানে তাকে দেখাশোনার জন্য দেখা যায় যে একটা লোক লাগে, তো তাদের পাশাপাশি আরো যে 2-3 জন আছে তাদের দেখাশোনার জন্য লোক লাগে। সেক্ষেত্রে ওর এডমিশনের পাশাপাশি আমার এখানে নিয়োগের ব্যবস্থা হয়। তখন উস্তাদ আমার আব্বা আম্মাকে প্রস্তাব দেয় যে আপনার বড় ছেলে যেহেতু আছে বাসায়, তাকে ডাক দেন, ওরও দেখাশোনা করবে, আমাদের পাশাপাশি যে 2-4টা বাচ্চা আছে তাদেরকেও দেখাশোনা করবে। তো এইভাবে আমার এখানে নিয়োগটা আসলে হয়। চলার পথে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয়, তার অনন্য দৃষ্টান্ত জিহাদ ইসলাম রিয়াদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, একটি অচল এবং একটি বিকলাঙ্গ মানুষ কিভাবে কোরআনের হাফেজ হতে পারে? মানুষের মনে এরকম প্রশ্ন জাগতে পারে, এরকম কিভাবে সম্ভব হতে পারে? আসলে এরকম অসম্ভব হওয়ার কোনো কারণ পৃথিবীতে নেই। আসলে এইসব সম্ভব হতে পারে যদি সে মনের সহিত, আগ্রহের সহিত সে কোরআনও হিফজ করে, ইসলামকে ভালো করে জানার চেষ্টা করে। তাহলে তার যদি চক্ষু না থাকে তাহলে সে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে। যেরকম শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ, তার চোখের জ্যোতি ছিল না, তিনি চোখে দেখতে পারতো না, তারপরও তিনি একজন আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন আলেম, শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ। এরকম ভাবে এরকম বহুত মানুষ আছে এই পৃথিবীতে যারা চোখে দেখতে পারে না এবং অচল, তারপরও তারা কোরআন ও হাদিসের আলেম হয়েছে। আসলে একজন মানুষ যদি চায় তাহলে সবকিছুই করতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই শক্তি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারের শেষে বলেছে, আমি মানুষকে সামর্থ্য অনুযায়ী বোঝা দিয়ে থাকি, তাকে ভার দিয়ে থাকি তার সামর্থ্য অনুযায়ী। সেই জন্য মানুষ যতটুকু চেষ্টা করে আল্লাহ তাকে ততটুকুই ভার দিয়ে থাকে। আর যে কোনো মুহূর্তে জীবন সংগ্রামে তাকে চেষ্টা করতে হবে, আর তার জ্ঞানে, তার মস্তিষ্কে তাকে সেই জিনিসের কাছে পৌঁছাতে আল্লাহ তাকে সাহায্য করবে, কিন্তু চেষ্টা সবসময় থাকতে হবে। আর তিনি চেষ্টা করেছে, সেই জন্যই কোরআনের হাফেজ হয়েছে। তার পা নেই, তিনি অচল, তারপরও তিনি কোরআনের হাফেজ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতেই পেরেছেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করুন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।